গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, উঠে একটু ফ্রেশ হয়ে এখন এই ব্যালকনির যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে এগুলোকে একটুখানি ভিজিয়ে দিচ্ছি। আমার ইনডোর প্ল্যান্টের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। প্রত্যেক মাসে কিনি না, ওই 2-3 মাস পর পর হয়তো কিনি। এ মাসে এই দুটো গাছ কিনে যেন মনে হচ্ছে ঘরটা একদম অনেকটা ভরা ভরা লাগছে। খুব বড় তো গাছটা। আর এই যে এরিকা প্ল্যান্টটা দেখো, এটা অনেকটা বুসি মতন, কিন্তু হলে কি হবে, কদিন পরেই দেখি আস্তে আস্তে পাতাগুলো ঝরতে থাকে। কেন কি জানি, আস্তে আস্তে দেখি আমার অনেক ইনডোর প্ল্যান্টেরই সমস্ত পাতাই ঝরে গেছে, দিয়ে আবার নতুন নতুন করে পাতা গজাচ্ছে। প্রতিদিন রাত্রিবেলায় এখন মনে করে চিয়া সিডসটা ভিজিয়ে রাখছি। মাঝে মাঝে না একদম ভুলেই যাই। আর একটু রাতে যেহেতু শুই, সকালটাও যেহেতু দেরিতে উঠি, ওই জন্য সকালে উঠে ভিজিয়ে আর খাওয়াটা ঠিক হয় না। ওই জন্য রাত্রিবেলা ভিজিয়ে রাখলে সকালবেলা উঠেই একবারে বাসি মুখে মোটামুটি আমি চিয়া সিডস জলটা খেয়ে নিই। আর ওকেও হচ্ছে ব্রেকফাস্টে দিই, কারণ ও না কদিন ধরে ছাতু খাচ্ছে, তো 2বার করে আর 2 গ্লাস অতটা জল খাবে। আমি ওই জন্য কি ছাতুর সঙ্গেই চিয়া সিডসটাকে একসঙ্গে মিশিয়ে দিয়ে দিই। আর ও এখন ব্রেকফাস্টও সেরকম কিছু করতে চাইছে না, এত গরম তো। এই গরমের জন্য আমারও তো সেরকম কিছুই খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, ওই ছাতুটাই ও খেলে আমিও ওই রকমই কিছু একটা খেয়ে নিই হালকা ফুলকা। কালকে রয়েছে জামাই ষষ্ঠী, আর সেই জন্য মা না আজকে সন্ধ্যেবেলাতে আসবে, তাই আজকে বিকেলবেলাতে একটু বেরোবো। বেরিয়ে কিছু কেনাকাটা রয়েছে, মানে জামাই ষষ্ঠী উপলক্ষে ষষ্ঠীর যে পুজোটা হয় সেই পুজোটাই মা দিতে যায়। আমার এখানে আসে বলে আমার এখানেই দিতে যায়। আর এই লাস্ট 2-3 বছর ধরে তো আমার এখানেই আসছে, প্রতিবারই এখানে এসেই পুজোটা দিচ্ছে। তো সেই জন্য ওই পুজোর যে কেনাকাটা ফল টল রয়েছে সেগুলো সব আজকে সন্ধেবেলাতে কিনতে যাব। ফলটা আগের থেকে কিনে রাখলে কি হতো, নষ্ট হয়ে যেত। তো ভাবছিলাম কি 2 দিন আগে কিনে রাখবো, রবিবারও ছুটি ছিল, সেই দিন বেরিয়েছিলাম, অন্য কিছু অনেক কেনাকাটা করেছি। আর ওই ফল টলগুলো এই জন্য আজকে যাব কেনাকাটা করতে। তবে কালকে জামাই ষষ্ঠী বলে আজকে প্রচন্ড ভিড় হবে। মা আসার সময় ওই জন্য আরেকটু আগে চলে যাব, দিয়ে আমি কেনাকাটা করে নিলে তারপরে মা আসলে একসাথে মায়ের সাথে চলে আসবো। কালকে রাত্রি থেকেই ভাবছি যে আজকে অনেক কিছু কাজ করব, টুকটাক করে ঠাকুর ঘরটা একটু গোছাবো, আর এই শোকেস ফ্রিজ সবকিছু পরিষ্কার করব। আসলে ষষ্ঠীর দিন তো মা কিছু খায় না, সব মানে পুরোটাই নিরামিষ খায়। নিরামিষ বলতে ফলাহার করে। তো সেই জন্যই ফ্রিজ ট্রিজ ভালো করে মুছে পরিষ্কার করে রাখবো, যাতে মিষ্টি টিষ্টি ফুল যেটাই দরকার হবে মোটামুটি রাখতে পারে মা ভালোভাবে। যদিও সেরকম একটা ফ্রিজে আমি কিছুই রাখি না, একটাই তাক রয়েছে যেখানটা কোনোদিনই অন্য কিছু রাখি না, পুরোই নিরামিষ করে রাখি, শুধু ওই তাকটার মধ্যেই ঠাকুরের মিষ্টি টিষ্টি আনলে পরে রাখা হয়। তাও আমি ভাবছি যে আজকে ভালোভাবে সবকিছু পরিষ্কার করে নেবো। আর এই শোকেসটা দেখো, এখানটায় না সমস্ত স্যাম্পেল থাকে, মানে ও যে প্রফেশনে আছে এই প্রফেশনের সাথে প্রচুর স্যাম্পেল প্রচুর জিনিসপত্র আসে। তো সেইগুলোকে এখানটায় রাখা হয়, যেগুলো হয়তো ওর কোনো কাজে লাগে না, সেগুলো এক্সপায়ারও হয়ে যায় অনেক সময়। তো সেইগুলো আবার দেখে দেখে পরে পরে ফেলে দিই, আবার আসতে থাকে। তো এই করে করে না পুরো জমতে থাকে এই জায়গাটা, আর অনেকটা জমে যায় বলে সবসময় সরিয়ে আর পরিষ্কার করা হয় না। তাই আজকে সবগুলোকে ভালো করে সরিয়ে একবার করে ভালো করে মুছে নিচ্ছি। আর ছোট ছোট জিনিস তো সরাতে রাখতে অনেকটা সময় লেগে যাচ্ছে। তো যাই হোক, এই ওপরের দিকটাতেই রাখবো, আর এই নিচের দিকটাতে একটুখানি ফাঁকাই রাখবো। তাও অনেক জিনিস সরিয়ে না একটা ব্যাগের মধ্যে রেখে দিলাম, বাকি অল্প কটা জিনিসই এখানে রাখলাম। সবকিছু রাখলে কি হয় বলতো, কিছু একটা নিতে যাব আবার একটা পড়ে যাবে, তো ওই জন্যই দরকার নেই। এখানটায় এরকম একটুখানি ফাঁকা ফাঁকাই থাক, মোটামুটি যে জিনিসগুলো লাগে রেগুলার সেই জিনিসগুলোকেই এখানে রাখলাম। আর হুইস্কিরও তার মধ্যে কিছু ওষুধ টষুধ থাকে, যেগুলো হচ্ছে এইখানটাতে রাখি। ওর মাঝে মাঝেই হুইস্কির ওষুধ কিছু না কিছু তো লাগেই, তো সেই জন্য এইখানটাতেই ওর ওষুধ টষুধগুলোকে রাখলাম। গুছালাম তো ঠিকই, কিন্তু কোথায় কোনটা রাখলাম আমার বর যদি এবার জিজ্ঞেস করে ওর কোনো কাজের জিনিস, তখন আর সেটা আমি মনে করে বলতে পারবো না। আসলে এত স্যাম্পেল থাকে তো এই নামগুলোও আমি ঠিক মনে রাখতে পারি না, তার মধ্যে বড্ড ভুলো মন আমার। তখন আবার দুটো কথাও শুনবো, বলবে তোমাকে কে বলেছিল এগুলো গোছাতে, কি দরকার ছিল তোমার বেশি কাজ করার। কি করবো, আর এগুলো চোখের সামনে এরকম আমার দেখতেও ভালো লাগে না। আমি ওই জন্যই না যখন যখন দেখি যে ওর কোনো কাজের জিনিস, আমি অনেক সময় রেখে দিই ওর জন্য, যে ও গোছাবে ভেবে, কিন্তু ও তো কখনোই গোছায় না। তবে হ্যাঁ, ওর সমস্ত জিনিস ওই অগোছানো অবস্থার মধ্যেও কিন্তু সব ঠিকঠাক ভাবে পেয়ে যায়, এটাও আবার ঠিক।
রান্না করতে এদিকে চলে এসেছি, কারণ রান্নাটা এখন না বসিয়ে দিলে না এই দুপুরবেলা রান্না করতে প্রচণ্ড গরম লাগে। যদিও এখনও প্রচণ্ড গরম, মানে কি গরম আর কি বলবো, সবারই তো একই অবস্থা। তবে রান্নাঘরে দাঁড়িয়ে থাকলে আমার জন্য মনে হয় আরও বেশি কষ্ট হচ্ছে। এই যে মাছগুলোকে সব ভেজে নিয়েছি, কাতলা মাছের আমাদের সব পেটি আনে। আমি তো পেটি খেতে ভালোবাসি, আর আমার দেখে দেখে ও এখন দেখি পেটি খায়। আগে দেখতাম ও গাদি লেজা যেগুলো সেগুলোও খেত, সেগুলোও ভালোবাসতো, কিন্তু এখন আবার দেখি যে আমার দেখে দেখে ও পেটি খায়, তাই ওই কাতলা মাছের পেটির দিকটাই আনা হয় আমাদের। তবে সব জায়গায় না ওটা দেয় না, বড় বাজার যখন যায় তখন সেটা আনে। আর আমাদের সামনে যে ছোট বাজারটা রয়েছে ওখানে আবার ওই সব রকমই পেটি গাদি মিলিয়ে মিশিয়েই নিতে হবে। এই একটু মশলা বলতে গেলে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কাটলাম, আর পটল আর আলু দিয়ে ঝোল করব। একটু বড়িও দেব। এরকম ধরো পাতলা ঝোল টোল করলে বড়িটা দিলে খুব ভালো লাগে। আর এই বড়িটা এত ভালো খেতে, এটা তো দোকান থেকে কেনা নয়, মামুনি দেয়। ওই মামুনি দেওয়া বড়িটা আমার ভীষণ ভালো লাগে। মানে বিয়ের পরে এত বছর অবধি কিছু কিছু জিনিস আছে যেগুলো মামুনির হাতের ছাড়া ভালোই লাগে না, যেরকম আচার, বড়ি, এগুলো না কেনা অতটা ভালোই লাগে না খেতে। আলু পটল দিয়ে ঝোল করব বলে আজকে না একটু 5 ফোড়ন দিলাম। এই প্রথম আমি ফোড়ন দিয়ে মাছের ঝোল করছি। কখনো হয়তো খুব কমই জিরে টিরে ফোড়ন দিই, কিন্তু 5 ফোড়ন দিয়ে আমি কোনোদিন করিনি। তো ভাবলাম আজকে একটু ফোড়নটা চেঞ্জ করে দেখি কীরকম লাগে। আর একটু পেঁয়াজ দিলাম আর আদা দিলাম। মশলাটা কষতে থাক, তারাও তোমাদেরকে একটা জিনিস দেখাই। কদিন ধরে না বাইরে বেরোচ্ছি, আর একটা মিনি শুধু ম্যাও ম্যাও করে ডাকছে। ও না আমাদের এই 4th ফ্লোরেই থাকে দেখছি। 4th ফ্লোর আর 2nd ফ্লোর, মানে আমাদের এই ওপর নিচই করে, ও একদম নিচে নামে না। তো তাই ভাবছি যে ওর হয়তো খিদে টিদে পেয়েছে তাই ডাকছে, কেউ হয়তো সেরকম খেতে টেতে দেয়নি। তো ওই জন্য আমি একটু হুইস্কি চিকেন আর ভাত নিয়ে গিয়ে ওকে একটু খেতে দিলাম। তো দেখলাম কি ও শুধু চিকেনগুলো বেছে বেছে খেয়ে নিল। আর একদিন দুধ দিয়ে দিলাম, সেটা তো দেখলাম খেলোই না। তো তারপর থেকে আমি যখনই এই রান্না করি তখনই দরজাটা খুলে করি, কারণ এই রান্নার সময় না এত গরম লাগে, তখন একটু যদি হাওয়াটা না পাস হয় তাহলে যেন কীরকম পুরো আমার ডাইনিংটাই গরম হয়ে যায়। আরও এমনিতেও তো গরম থাকেই, তো দরজাটা খোলা রাখলে একটু হাওয়াটা আসে। আর হুইস্কিও এই দুপুরবেলার সময়টা ওকে ঘরে রেখে আসি, মানে ওকে ঘরে এসি চালিয়ে ওকে ঘরেই দিই, কারণ এই সময়টাতে ও বাইরে যদি থাকে তাহলে ও ভীষণ হাঁপাতে থাকে। তো এই সময়টাতেই ওই বিড়ালটা দেখি ঢুকে পড়ে। প্রতিদিনই দুপুরবেলা আমি যখন রান্না করি ও দেখি দরজাটা খোলা থাকলেই ঢোকে, আর ঢুকে গোটা ঘর ঘুরতে থাকবে, দেখবে হুইস্কি আছে কিনা। গোটা ঘর ঘুরবে, হুইস্কির মানে গন্ধটা শুকবে, হুইস্কির ঘরটার দিকে একবার যাবে, এই রকম করে। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার গ্যাস ট্যাস মুছে নিয়ে ফ্রিজটা পরিষ্কার করব। ভেবেছিলাম ঠাকুর ঘরটাও একটু পরিষ্কার করব, কিন্তু এত রোদ চলে এসছে ঠাকুর ঘরে, ওইটা আর এখন করতে পারবো না। দুপুরবেলা হলেই পুরো একদম রোদটা চলে আসে। ভেবেছিলাম কি চানটা করে নিয়ে তারপর একবারেই ঠাকুর ঘরে যাব, কিন্তু টুকটাক করে কাজ করতে করতে না লেটই হয়ে গেল। প্রায় এখন 12:30 মতন বাজে। এবার ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে তারপর স্নান করতে যাব। গ্যাস ট্যাস ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম, টাইলসগুলোও ভালো করে মুছে নিলাম। আজকে আর বিকেলে কোনো এটোকাটা কিছু করব না, ওই যা থাকবে তরকারি মাইক্রোওয়েভে গরম করে নেব। মামুনি রবিবার দিনকে বাবা এসেছিল, তো মামুনি মোচার তরকারি পাঠিয়েছিল, আর আমি ডাল করেছি, তারপর এই মাছের ঝোল করেছি, ব্যাস এই দিয়েই আজকে রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে। এগুলো সব মাইক্রোওয়েভে একবার করে গরম করে নিলেই হয়ে যাবে। শুধু ভাতটা করব, যদিও ভাতটা আমি ওই রকম আমিষের মধ্যে ধরি না। মাছ, মাংস, ডিম এগুলো যদি করি বা পেঁয়াজ টিয়াজ দিয়ে যদি কিছু করি তাহলে আমার মনে হয় যে সেটা যেন আমিষ। আর ভাতটা হলে ভাতটা ঠিক আছে, অসুবিধা নেই করতে। সকাল থেকে 2 খেপে 3 খেপে বাসন মেজেছি, তাই এখন বাসনের সংখ্যাটা মনে হয় একটু কম। ওই গ্যাসের ঝিকঝিকগুলো রয়েছে। আমার না জানি না প্রচুর বাসন হয়। অনেকে বলে যে 2 জন খায়, এত বাসন কি করে হয়? 2 জনের জন্য কি আর ওই রকমভাবে 2 জনের মতন রান্না করা যায়? যা 2 জনের জন্য রান্না করি সেটা তো 3 জন খেয়েই নিতে পারে। এরকম তো না যে আমি 2টো মাছের ঝোল রান্না করছি বা 2 পিস মাছের ঝোল রান্না করব বা অল্প একটু সবজি রান্না করব, সেরকমভাবে না সত্যি করা যায় না। তাই আমার না একটু বেশি বেশি হয়ে যায়। একটা তরকারি করলে 2 দিন
তো হয়েই যাবে এরকম। তো ওই জন্য আমার এবার বাসনটাও দেখি একটু বেশিই হয়। তার মধ্যে হুইস্কিরও তো আলাদা করে বাসন তো ধরতেই হবে, ওর বাটি থাকে, ওর যে চিকেন হয় প্রেশার কুকার, প্রতিদিনই আমার প্রেশার কুকার নামাতে হয়। যে সকালবেলা চিকেন করছি, রাত্রিবেলা সেই চিকেনটা শেষ হয়ে গেল, দিয়ে প্রেশার কুকারটাকে নামিয়ে দিলাম। তো যাই হোক, আমার এই জন্যই মনে হয় যে বাসনটা যেন একটু বেশি হয়। আর এদিকে দেখো, অনেক দিন পর আজকে ফ্রিজটা পরিষ্কার করছি। ফ্রিজের মধ্যে কি অবস্থা হয়েছিল আমার, না ফ্রিজটা খুলে পরিষ্কার করতে খুব ভয় লাগে। মাঝে মাঝে এমনি মুছে নিই, কিন্তু এই ভেতরের যে ট্রেগুলো এগুলো কাচের, তো তখন না মনে হয় যদি খুলতে গেলে ভেঙে যায়, বা একটু টাইট টাইট আছে, জোরে হ্যাচকা মেরে টানতে গেলে যদি চির খেয়ে যায়, ওই ভয়ে আর আমি এগুলোকে খুলি না। আজকে দেখলাম একটুখানি টানতেই সবগুলো মোটামুটি খুলে গেল। কিন্তু এই যে তরকারি যে বাস্কেটটা রয়েছে এর ওপরে যে ঢাকনাটা, এটা খুলতে একটুখানি কষ্ট হচ্ছিল, তাই ভয় পাচ্ছিলাম যে যদি ভেঙে টেঙে যায় বাই চান্স। তাই আজকে ভালো করে সমস্ত খুলে টুলে নিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। আর আজকে না কোনো আমিষ রাখছি না, সব এখানে মিষ্টি টিষ্টি রয়েছে। আর ওপরের তাকটাতে দুধ, দই, কাজু বাদাম এগুলোই রাখছি। কালকে তো পুজো করব, মানে মা করবে, মা করা মানে আমারও সারাদিন মায়েরই মতন করি আর কি। উপোস, মা উপোস থাকে, আর আমি হয়তো ওই ফল প্রসাদ মায়ের মতন চিড়ে টিড়ে ওগুলোই খাই। আলাদা করে আর আমার একার জন্য না আর আমিষ করে কিছু রান্না করতে ইচ্ছা করে না। তো সেই জন্যই এই সব ফ্রিজ ট্রিজ মুছে টুছে নিয়ে একবারে নিরামিষ করেই রাখলাম আর কি ফ্রিজটা। আর ফ্রিজের বাইরেটা একটু ওই কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। বাইরে দেখো ছোট্ট ছোট্ট দুটো ট্যাম্প হয়েছে এই ফ্রিজের বাইরেটা। এই নতুন ফ্রিজে আসার পরেই হুইস্কি তো বল খেলেই এখানে, ওই বলটা নিয়েই হয়তো কখনো আমি ছুঁড়েছি বা ও হয়তো মুখে করে ছুঁড়েছে, যাই হোক যেটাই হোক, ওর জন্য একটু হালকা হালকা ট্যাম্প হয়ে গেছে। এই যে এইগুলো দেখছো ফ্রিজ ম্যাগনেটগুলো, এগুলো কতগুলো জমিয়েছি। দুটো ছিল, দুটো প্রথম ও বাকু থেকে নিয়ে এসেছিল। প্রথমে ওই যে টিপটটা যেটা রয়েছে আর একটা ওপেনার, এই দুটো ও বাকু থেকে নিয়ে এসেছিল। বাকিগুলো কিন্তু আমরা সিকিম দার্জিলিং যে গেছি সেখান থেকে। এই দেখো একদম ওপরেরটা দার্জিলিং থেকে, আর এই দুটো, এই নিচের যে দুটো, এই দুটো এবারে নিয়ে এসেছি আমরা সিকিম যে গেছিলাম সিকিম থেকে। আর ওই যে চা বাগানওয়ালা যে কাপটা, ওইটাও এবার সিকিম থেকে নিয়ে এসেছি। খুব পছন্দ হয়েছে আমার ওই ফ্রিজ ম্যাগনেটগুলো। ফ্রিজ ম্যাগনেট না আমার এখন লাগাতে ভালো লাগে, মনে হয় কি ফ্রিজটা যেন ফ্রিজ ম্যাগনেট ছাড়া কিরকম একটা কালি কালি লাগছে। ব্যাস এবার হয়ে গেছে, ঘরটা মুছে নিয়েছি। সকালবেলায় ঝাড় দিয়ে নিয়েছিলাম ঘরটা, ভ্যাকিউমও করে নিয়েছি। এখন একবার মুছে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে মোটামুটি। তারপর স্নান করে পুজো দেবো। যখন আমি ঘর মুছি না, তার আগে এখন প্রতিদিন হুইস্কিকে খাইয়ে দাইয়ে ঘরে পাঠিয়ে দিই। নালেই ও দেখেছি যখন যখন করে ঘর মুছবো ঠিক সেই সময় সেই জায়গা থেকেই পা দিয়ে পাড়িয়ে যাবে। আর তখন ওই পায়ে যে ছাপটা পড়ে, তখন আমার খুব না বিরক্ত লাগে। আবার সেই জায়গাগুলোকে দুবার দুবার করে মুছি। আর এত গরম, এর মধ্যে এক কাজ দুবার করা যে কি কষ্টের, কি বলবো। মানে গরমে তো এমনি দরদর করে যে কোনো কাজ করতে গেলেই ঘেমে যাচ্ছি, তার মধ্যে যদি আবার দুবার করে কিছু একটাই কাজ করতে হয়, তাহলে মাথা পুরো একদম আগুনের মতন গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, ঘরটা দেখো মোছা হয়ে গেছে। এইবারে স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। 6টার দিকে বেরিয়েছিলাম, তারপর সমস্ত কেনাকাটা করে এখন বাজে প্রায় সন্ধে 8টা মতন। মাকে নিয়ে একবারে বাড়ি এসেছি। আর হুইস্কিকে না পূজার কাছে দিয়ে দিয়েছিলাম। এখন সন্ধ্যেবেলা হলেই ঝড় বৃষ্টি এগুলো তো হতে পারে, বলা তো যায় না। যদিও কোনো আপডেট নেই এই সপ্তাহে, তাও হতেই পারে। তো ওই জন্যই ওকে পূজার কাছে একটুখানি যদি থাকে, তাহলে আমি একটু নিশ্চিন্তে যেতে পারি। তা না হলে না ভয় লাগে, যদি বাই চান্স ঝড় আসে, তখন আমি দৌড়ে দৌড়ে যদি না আসতে পারি, হুইস্কি তো প্রচণ্ড ভয় পায়। ঝড় বৃষ্টিটা অতটা নয়, ঝড় হলে বা মেঘ ডাকলে বাজ পড়লে খুব চিৎকার করে। তো এই যে মায়ের জন্য আর আমার জন্য দুজনের জন্যই 2 কাপ দুধ চা নিয়ে নিলাম। আর এই দেখো বাবা পাঠিয়েছে আমার জন্য বাপুজি কেক। আমার জন্য যতবারই বাবা মা যেই আসুক, ততবার ওখান থেকে বাপুজি কেক নিয়ে আসে। আর ওখানের কেকটা অরিজিনাল, এখান থেকে যতই কিনি কোনোটাই দেখি সেই বাপুজি কেকের সেই রকম টেস্ট নেই। আর খুব ভালো লাগে আমার এই বাপুজি কেকটা খেতে।
এই দেখো, এই যে কালকের যে কেনাকাটা করেছি, মা যে দিয়েছে ওকে জামা আর প্যান্ট দিয়েছে। এই কাজের জামা নিয়েছে, মানে কাজের জামা না, জামাটা ক্যাজুয়াল নিয়েছে, প্যান্টগুলো কিন্তু এমনি ফর্মাল প্যান্ট নিয়েছে। তবে খুব সুন্দর, কলকাতা বাজার থেকে কিনেছি এই তিনটেই। আর এটা হচ্ছে আমি মাকে দিয়েছি এই নাইটিটা, বলেছি এটা কালকে পরবে, মানে ষষ্ঠীর পরে তো একটা নতুন কিছু পরতে হয়, ষষ্ঠীর সময়ও নতুন শাড়ি পরবে, কিন্তু সারাদিন তো আর এই গরমের মধ্যে শাড়ি পরে থাকবে না, তাই জন্য এই নাইটিটা বললাম না এটা পরবে সারাদিন। আর আমরা মানে আমি আর ও মিলে মাকে দিয়েছি এই প্রেস্টিজের একটা ননস্টিকের কুকার। এটা না আমার মায়ের আগেও ছিল, আমার মা এতেই রান্না করতো, কিন্তু এগুলো বেশি দিন তো মাঝে মাঝে ঠিক থাকে না, কোটিংটা নষ্ট হয়ে যায়, তো ওই জন্যই মা বলছিল যে এটা খারাপ হয়ে গেছে, কিনতে হবে। তো ভাবলাম মা শাড়িটা একদমই আর নিতে চায় না, আর প্রতিটা অকেশনেই শাড়িই দেওয়া হয়, তো ভাবলাম এই যে একটা প্রেস্টিজের ননস্টিকের কুকার দিই, এটা বেশ মা ভালো হবে, মার পছন্দও হবে হয়তো। আর দেখলাম কি এটা 2-3 জনের মতন রান্না করার জন্য ঠিক রয়েছে। মায়ের জন্য যেহেতু নিয়েছি, তো আমারও একটা ছিল না, মানে এরকম ননস্টিক বা গ্র্যানাইটের কিছু আমার সেরকম ছিল না, তো ওই জন্য ভাবলাম কি আমার জন্য একটা নিয়ে নিই। অনেক দিনের ইচ্ছা ছিল আমার, মানে অনেক স্বপ্নও ছিল বলতে পারো, যে একটা সুন্দর একটা কড়াইতে আমি স্পেশাল কিছু ডিশ রান্না করব। হ্যাঁ, রেগুলারের রান্না অবশ্যই করব না, কিছু স্পেশাল ডিশ হলে তবেই করব, কারণ এগুলো রেগুলার মাজলে বা স্কচ ব্রাইট দিলে ঠিক থাকে না, আর তেল চিটে ভাবটা স্কচ ব্রাইট ছাড়া যায়ও না। এই দেখো, এটা হচ্ছে ক্যারোটের, দেখলাম এই ক্যারোটেরটা খুব ভালো, অনেক ভালো রিভিউও রয়েছে, আর অনেকে বললো যে এটা ভালো, তো সেই জন্য এটা নিলাম। আর মায়ের যেহেতু প্রেস্টিজ আগেও ছিল, মা প্রেস্টিজটা ইউজ করতে ভালোবাসে, তাই জন্য মায়ের জন্য প্রেস্টিজটা নিয়েছি। অনেক দিনের একটা শখ পূরণ হলো। এটাই আমার শখ, জানো তো, আমি না সাজাগুজির জিনিস বা সোনা গয়নার জিনিসের থেকে রান্নাঘরের জিনিস দিয়ে রান্নাঘর সাজাতে খুব ভালোবাসি।